হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো অনেকদিন পর ভিডিওটা নিয়ে আসলাম। আজকে পবিত্র শবে বরাত, আর সবাইকে শবে বরাত মোবারক জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই তো আজকে শবে বরাত, পবিত্র শবে বরাতের দিন। আর এমন একটা দিন তাতে ভালো মন্দ কিছু খাবো না, তার হয় না। তার জন্য গরুর মাংস আমি এখানে নিয়ে নিছি, আর সব মশলা অ্যাড করে দিছি। আর গরুর মাংসতে কি কি মশলা লাগে সেটা তো আর বলতে হয় না, সবাই জানে। তো এখন আমি রাইখা দিব আধা ঘন্টার মতো, পরে রান্না করব, যেহেতু আমার চুলাটা খালি নেই তার জন্য। আর আজকে অনেক কিছু হবে। এখানে দুধ রাখছি। এই যে মাংসটা এভাবে আমি মাইখা রাইখা দিছি। আর যেহেতু দেখে বলতেছে আম্মু ওইটাই খাইতে মন চাইতেছে, তো ওরা কষানো মাংস খায়, তার জন্য। আর এখন এভাবে মাইখা রাইখা দিছি, তো সেটা দেখে বলতেছে আম্মু অনেক লোভনীয় লোভনীয় লাগতেছে। আমার দর্শকরা চলে আসছে। এই যে এটা কি এর মাংস? গরু। গরু। এই যে এখন ডাইকা রাইখা দিব। আর এটা সুজির হালুয়া বানাবো তার জন্য। আর রুটি বানানোর জন্য আমি আটাটা করে রাখছি। বলছিলাম যে আজকে দরকার নাই রুটি বানানোর, ঝামেলা করার, যেহেতু তুমি বাসায় থাকবা না, ঢাকার বাইরে চলে যাবা। সে বলছে না আমি আজ নাই, তাতে কি হয়েছে, আমার বাচ্চারা খাবে। সে নাই তাতে কি হয়েছে, মানে আমার কষ্টটায় কোনো কমতি নাই এলাকা। এই যে আটাটা করে নিচ্ছি। এখন আমি হাতে সবকিছু করে নিব, তারপর রুটিটি বানাবো। এখন আমি ভাত বসাই দিছি, যেহেতু সে ঢাকার বাইরে চলে যাবে তার জন্য সে খেয়ে যাবে। তো তোমরা আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার গরুর মাংস রান্না শেষ। আল্লাহ রে, ইসরাফিল আইছে। এই যে গরুর মাংস রান্না শেষ। আর এদিকে এই যে ঋতু ঋতু রুটি বাজে, ঠিক আছে। আর আমি এই যে হালুয়া পাকানোর জন্য দুধটা বসাইছি। শুধু এক পদের হালুয়াই পাকাবো, শুধু সুজির হালুয়া। রুটি বাজে। এই যে আমি সুজিটা দিয়ে দিছি। আর যেরকম হইতাছে, আর হালুয়া খাইতে যেরকম মজা আর কষ্ট ঠিক তো এরকমই আছে। এই যে হালুয়া বানাইতেছি, হালুয়া। এই যে আমার হালুয়াটা হয়ে গেছে। আর এখন নামাই নিব। আর এটা তো রাখবো। আর এটা একটু তেল দিয়ে নিয়েছি, এটা এখন ডালিয়া নিব। এই যে ডালিয়া নিছি, আর সুন্দর করে সাইজ করে নিব, পরে কাটবো। গরম করতে পারতেছি না, আদা করলে সুন্দর হতো। এই তো আমি এরকম করে রেখে দিছি। আর একটু পরে কাটবো, চাইলে এখনো কাটা যায়, সমস্যা নেই। তাই একটু পরে কাটবো। আর এটা যেরকম শেপ চাইবো ওরকম শেপটাই আসবো। আমার রুটিও বাজা শেষ, আর একদম চুলার অবস্থা না চাহান। পেট ব্যথা করতেছে। এই যে আমি হালুয়াটি কাটতে দিতেছি শেপ মতন সুন্দর করে। আম্মু একটা ময়লা হালাই না, বাটি দাও তোমার বাবারে। সুন্দর করে কাটতে নিব। ইসাবেল আবা তেজপাতা তো সে একা একা খাইতেছে, কারণ সে চলে যাবে তার জন্য। আমরা একটু পরে খাবো। একটা দেখাই, কালার শেপটা অনেক সুন্দর হয়েছে। আমি বেশি সুন্দর করে কাটতে পারি না, যদি হয় কাটতে দিত তাহলে আরো সুন্দর হতো। আমার চাইতে হয় একটু সুন্দর করে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে না? নিমকি না, নিমকি শেপ। হ্যাঁ, শেপটি এই যে সে চলে যাইতেছে ঢাকার বাইরে। আর আমাদের জন্য দোয়া করো বেশি বেশি। তার বাচ্চারা যে ধরছে, আরে একটু চোখের আড়াল হইতে দেয় না, দুজনে কেমনে ধরে বইছে। আম্মু বলে দাও আমাদের জন্য দোয়া করো।
আচ্ছা, সবার জন্য দোয়া করবো। এই তো সে হচ্ছে চলে গেছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমরাও বাইরে যাব, ঠিক আছে? এখনই ভাত খাওয়া দাওয়া করে যাব। বলবো হ্যাঁ। আর এই যে হচ্ছে হালুয়াটি কাইটটা আমি এরকম করে নিচ্ছি, সবটি এরকম। না, পরে। আর এই যে হচ্ছে রুটি, অনেকটি রুটি বানাইছি। এই যে আজকে হচ্ছে তাড়াতাড়ি রুটিটি বানানো হয়ে গেছে। এই যে আমরা হচ্ছে বাইরে যাব। ঋতু রেডি, আমি রেডি, ইসরাফিলও রেডি। ওই ইসরাফিল আর ঋতু হচ্ছে সেম সেম। দেখাও তো কোনটা সেম সেম আব্বু? তুমি রাখো। ময়লা, আসো। এই যে আমরা হচ্ছে বাইরে বের হয়ে গেছি। আর এই যারা 3 বোন হাঁটতে যাইতেছে, হাত ধরে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই যে 3টা পরি একসাথে যাইতেছে। আর এই যে আমার একটা কলজার টুকরা আছে না, সেটা আমার কোলেই আছে। সে বাইরে বের হলে পাও বাইরের বাসায় রাইখে আসে। সে বলে আমি পাও বাসায় রাইখে আসি, আমার কোলে নাও। এই যে হচ্ছে আমরা বাসার গল্লিতে চলে আসছি। আর ঋতু হচ্ছে হাইটা যাইতে পারে না, অনেক ভারী। ঋতু তুমি কি নিতেছো যে হাঁটতে পারতেছো না, মানে হাঁপাই যাইতেছো? তো আমরা হচ্ছে রিক্সা থেকে নামে গেছি এখানে, এই জন্য এখন একটু খাইতে যেতেছি। আর এই যে হচ্ছে বাসায় চলে আসছি। আর ঋতু এরকম কি নিতেছে যে ঋতু হাইটে যাইতে পারে না। চলো বাসায় যেয়ে দেখাবো। এই যে আমরা হচ্ছে বাসায় চলে আসছি। আর এই যে প্রথমে দেখাই, ইসরাফিল হচ্ছে এই যে দোতলা বাস আনছে, আর সেটাতে সে খেলা করতেছে। এটা কি বাবা? দোতলা বাস। এই দোতলা বাস নিয়ে তুমি কোথায় যাবে? বড় বাস। বড় বাস ওইটা কোথায় যাবে তুমি? ঘুরতে। ইসরাফিল হচ্ছে দোতলা বাসে করে ঘুরতে যাবে, তার জন্য সে বাস নিয়ে আসছে। তো আমি কি আনলাম সেটাই শেয়ার করি, কারণ আমার পক্ষে মানে টাকা জমানো সম্ভব না। আমি কিভাবে টাকা নষ্ট করবো সেটা দিয়ে আছি। যাই হোক, মানে কাজের জন্যই আনি, অকাজের জন্য কিছু না। তো আমার যেটা ভালো লাগে সেটাই আমি কিনি। আমার চাইতে বেশি শখ হচ্ছে ঋতুর বাবার, কারণ আমারটা হচ্ছে আমি প্রকাশ করি, আর ঋতুর বাবারটা হচ্ছে প্রকাশ করে না। আর আমি যদি বলি আমার এটা লাগবে, সেটা হচ্ছে সে না করে না কখনো, যে আনো। আর আমি যদি কিনে নিয়ে আসি, সে বলে না যে এটা আনছো কেন বা এটা আনলা কেন, এটা লাগবে না, এরকম কিছু বলে না। তা মানে তারও পছন্দ হয়। আর এরকম জিনিস নিয়ে আমি কিনি না যে তার পছন্দ হবে না। তো এই যে এটা নিয়ে আসছি, এটা হচ্ছে আমি গ্যাসের চুলায়ও ব্যবহার করতে পারবো, ওভেনও ব্যবহার করতে পারবো, আর হচ্ছে এই যে কারেন্টের চুলায়ও আমি এটা সব কিছুতেই ব্যবহার করতে পারবো। এটা দেখে হচ্ছে খুব ভালো লাগছে, তার জন্য যে এটা নিয়ে আসছি। এটা কেমন হচ্ছে, একদম ছোট, দেখতে অনেক সুন্দর, তাই না? তার জন্য হচ্ছে নিয়ে আসা। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্লেট। তো সব সময় হচ্ছে মানে হোয়াইট কালার প্লেটে খাই, যদিও আমরা কোনো মেলামাইন বা ওরকম প্লেটে খাই না। ওটা হচ্ছে সিরামিক্সের, আর এটা হচ্ছে নিয়ে আসছি মার্বেলের। তো এটা দেখে আমার অনেক ভালো লাগছে, আর অনেক আগে থেকেই বলছি তোর বাবার যে প্লেট আনবো এরকম। সে বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। তো আমার একটা জিনিস লস হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এটার প্রাইসটা কম করে ফেলাইছি। সে কমিয়ে দিছে, কিন্তু এটার বাজেট অনেক বেশি নিচে। তো ওইটা হচ্ছে আমার থেকে আর কি জরিপানা চলে গেছে। তাই এরকম হচ্ছে আমি এই যে 6টা প্লেট নিছি একরকম। এই তো সব দিয়ে যে একরকমই আনছি। তো দেখতে হচ্ছে অনেক ভালো লাগে এটি মার্বেলের। তো এক একটা হচ্ছে এক এক ডিজাইনের আর কি আসে, মানে একটা এদিক একটা ওদিক এরকম। তো এটি হচ্ছে আমি রাফ ইউজ করার জন্য আনছি। আমার যদিও অনেক প্লেট আছে, তবুও মানে এটি আনছি রাফ ইউজ করার জন্য। তো আমার সবটি প্লেট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে হচ্ছে শবে বরাতের রাত, সবাই দোয়া করবেন, আমিও হচ্ছে সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আর এমন একটা রাত আজকে হচ্ছে, আর আমরা মানে সামনে পাইতেও পারি নাও পারি, সেটা মানে বলতে পারি না, সেটা সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।